না হয়। ব্রেকের আগে বলেছিলাম স্মার্ট ক্লাস দেখাবো। দেখুন স্মার্ট ক্লাসরুম দেখেছেন পুরপ্রধানের চেষ্টায় বারাসাতে ১৩ নম্বর ওয়ার্ডে স্মার্ট ক্লাস, মাফ করবেন কাউন্সিলরের চেষ্টায় স্মার্ট ক্লাসরুম। কি হচ্ছে সেখানে কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, একেবারে কম্পিউটার নিয়ে সমস্ত কিছু আমরা এর আগেও দেখেছি বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে, কিন্তু এটা পুরসভাতেই একজন কাউন্সিলরের চেষ্টায় কি করে হলো স্মার্ট ক্লাস? দেখো, ইচ্ছা থাকলে উপায় হয়, এটাই কিন্তু একেবারে স্পষ্ট হয়ে গেল এই বারাসাতে রামকৃষ্ণ মিশন অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। বারাসাতে কিন্তু প্রচুর পরিমাণে নামি দামি ঝাঁ চকচকে ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে, সেখানেই কিন্তু অভিভাবকদের ঝোঁকও বাড়ছে তাদের পড়ুয়াদের বা বাচ্চাদের সেখানে পড়াশোনার। কিন্তু এই রামকৃষ্ণপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এবং এই কাউন্সিলর অর্থাৎ ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিত শাহ, তারও চিন্তা ভাবনা হয়েছিল সত্যি তো সব ওখানে আছে, তাহলে গরিব ছেলেমেয়েরা যারা সরকারি স্কুলে পড়ে, যাদের সামর্থ্য নেই, তারা কিভাবে তারা লেখাপড়া হবে, সেটাই তার চিন্তায় আসে, মাথায় আসে, এবং তারপরেই তিনি সিদ্ধান্ত নেয় যে এই যে রামকৃষ্ণপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় চলছে, কি ক্লাস কিভাবে চলছে, এই ডিজিটালি কি করা হচ্ছে সব তোমার কাছ থেকে জানবো। তবে কাউন্সিলর কি বলছেন, যার জন্য এইটা এরকম সুন্দর সাজানো গোছানো স্কুল হয়ে গেছে, দেখতেও কি ভালো লাগছে দেখুন। ক্লাসে কম্পিউটারের মাধ্যমে এবং অডিও ভিজুয়াল যে সিস্টেম রয়েছে তার মাধ্যমে বাচ্চাদের যাতে শিক্ষা প্রদান করা যায় তার ব্যবস্থা করেছি। বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স উইথ SMS অ্যালার্ট, মানে বাচ্চা কখন স্কুলে আসছে, স্কুল থেকে বেরোচ্ছে, সেই তথ্যটা মা বাবার মোবাইলের সাথে সাথে পৌঁছে যাবে। বারাসাতের ৩৫টা ওয়ার্ডে নিশ্চয়ই প্রত্যেকটা স্কুলেই এই ভাবনা নিয়ে নিশ্চয়ই সরকার সেই পদক্ষেপ নেবেন, এই আশা এবং বিশ্বাস আমি রাখি। আমরা তো শুনলাম জিয়াউল যে একেবারে কখন বাচ্চারা স্কুলে ঢুকছেন, কখন বাচ্চারা বেরোচ্ছে, সব অভিভাবকের কাছে পৌঁছে যাচ্ছে, এছাড়াও কম্পিউটার ক্লাস থাকছে। কিন্তু আমি বলছি যে এটা তার মানে ১৩ নম্বর ওয়ার্ডে ফ্রি প্রাইমারি স্কুল যেগুলো বলি আমরা, ফ্রি প্রাইমারি স্কুল যেখানে অবৈতনিক তুমি বলছো, সেই স্কুলগুলোতে করবেন পুরপ্রধান গোটা পুরসভার ওয়ার্ডে? একদম, দেখো সেখানে একাধিক স্কুল রয়েছে, প্রাথমিক বিদ্যালয় রয়েছে, কিন্তু একটি মাত্র এই বারাসাত শহরে একটি মাত্র এবং ১৩ নম্বর ওয়ার্ডে তার ওয়ার্ডের একটি মাত্র স্কুলকেই এটা আর কি শুরু হয়েছে। ফলে ধাপে ধাপে আরো হবে। কি রয়েছে, বায়োমেট্রিক, অর্থাৎ কোনো পড়ুয়া স্কুলে আসলে তার পরিবারের অর্থাৎ অভিভাবকদের কাছে SMS এর মাধ্যমে অ্যালার্ট করে দেওয়া হবে, অর্থাৎ এই পড়ুয়া স্কুলে ঢুকছে এবং তিনি বেরিয়ে যাচ্ছেন। ফলে তারা একটা নিশ্চিন্ত থাকতে পারবে। ফ্রি কম্পিউটার থাকছে, ফ্রি ওয়াইফাই থাকছে, এবং সেখানে জয়েন্ট স্ক্রিন থাকছে, ফ্রি ওয়াইফাই যেমন থাকছে, সবকটাই আধুনিক মাপের করা হচ্ছে, যাতে কোনো রকম ভাবে এইসব গরিব ছেলেমেয়েরা যারা সরকারি স্কুলে পড়ে মূলত, তাদের যেন কোনো রকম ভাবে সমস্যা না হয়, যে তাদের ছেলেমেয়ে ঝাঁ চকচক স্কুলে না গেলেও এটাও কিন্তু ঝাঁ চকচক খরচ করতে পারবেন না। তাদের জন্য যদি এই ধরনের স্কুল করে দেওয়া হয়, অসুবিধে কোথায়? অনেক পড়ুয়া আসবে এই সবের টানে, একেবারে স্মার্ট ক্লাসের টানে, তাদের তো কোনো শিক্ষার অভাব হবে না। রথীন ঘোষ ওই এলাকার নেতা, তৃণমূল নেতা, ওই এলাকার বিধায়ক, তিনি কি বলছেন, এবং খাদ্যমন্ত্রী। বারাসাতে এটা সূচনা হলো, মাইকেলনগরে একটা হচ্ছে প্রাইমারি স্কুলে, এরকম আরও তো বারাসাতের চেয়ারম্যান আছেন, আমাদের এক্স চেয়ারম্যান আছেন, তারা সকলে চেষ্টা করবেন যাতে এই উদ্যোগটা ভালো করে হয়। আর অবশ্যই শিক্ষকরা খুশি হবেনই। দেখুন অনেকগুলো জিনিস দিয়ে স্মার্ট ক্লাসরুম, মূলত যেটা থাকছে সেটা বায়োমেট্রিক হাজিরা, পাশাপাশি রয়েছে কম্পিউটার, প্রজেক্টর, এবং পরিবেশটাকে বাতানুকূল পরিবেশের মধ্যে আনা হয়েছে যাতে ছাত্রছাত্রীরই একটু মনোরম পরিবেশের মধ্যে পড়াশোনা করতে পারে। প্রথম পদক্ষেপে একটাই ক্লাসরুমকে আমরা স্মার্ট ক্লাসরুম করেছি, প্রত্যেকটা ক্লাসকে আমরা রোটেশনালি এখানে এনেই পড়াশোনা করাবো। অবশ্যই শিক্ষক শিক্ষিকাদের মাথাটাও ঠিক থাকবে।